আচ্ছা, একটা প্রশ্ন করি, একদম সত্যি উত্তরটা নিজের মনে মনে দেবেন। শেষ কবে আপনি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভাবছিলেন কাল থেকে জীবনটা বদলে ফেলব, কিন্তু সেই কাল আর আসে না, তাই তো? আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে কোথাও পৌঁছাতে পারছি না। ক্লান্তি, হতাশা আর আমার দ্বারা কিছু হবে না, এই চিন্তাগুলো মাথার মধ্যে পোকার মতো কামড়াতে থাকে। কিন্তু বিশ্বাস করুন, আপনার জীবনটা বদলানোর জন্য আপনার চাকরি ছাড়ার দরকার নেই, দেশ ছাড়ার দরকার নেই, এমনকি পুরো রুটিন ওলটকেলট করারও দরকার নেই। দরকার শুধু দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র একটা ঘন্টা, হ্যাঁ, মাত্র ৬০ মিনিট। আজ আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যে ঠিক আপনাদের মতোই ছিল, কিন্তু তার নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত তাকে মাটির নিচ থেকে আকাশে তুলে দিয়েছে। পুরো ভিডিওটা দেখুন, কারণ এই গল্পটা শোনার পর আপনার নিজের উপর বিশ্বাসটা ফিরে আসবে। গল্পটা রাফিকে নিয়ে। রাফি নামটা কাল্পনিক হতে পারে, কিন্তু ওর পরিস্থিতিটা হয়তো আপনার আমার অনেকের সাথেই মিলে যাবে। রাফির বয়স ২৫-২৬ হবে, মধ্যবিত্ত ঘরের ছেলে। পড়াশোনা শেষ করেছে বছর ২ হলো, কিন্তু মনের মতো কোনো চাকরি জুটছিল না। যাও একটা জুটেছিল, সেখানে স্যালারি কম আর বসের ঝাড়ি বেশি। রাফির দিনটা শুরু হতো বিরক্তি নিয়ে। সকালে অ্যালার্ম বাজার পরে ভোর সে আরও আধ ঘন্টা শুয়ে থাকত। মোবাইলটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করত, দেখত বন্ধুরা কে কোথায় ঘুরতে গেছে, কার নতুন বাইক হলো, কে প্রমোশন পেল, আর এসব দেখে নিজের জীবনটাকে আরও তুচ্ছ মনে হতো তার। অফিস থেকে ফিরে সে এতটাই ক্লান্ত থাকত যে আর কিছুই করার এনার্জি পেত না। ভাবত, আজ একটু রেস্ট নিই, কাল থেকে নতুন কিছু শিখব বা জিম করব। কিন্তু সেই কাল আর আসতো না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস রাফির জীবনটা যেন একটা লুপের মধ্যে আটকে গেল। সেই একই রুটিন, ঘুম, অফিস, ট্রাফিক জ্যাম, ক্লান্তি আর রাতে মোবাইল টিপতে টিপতে দেরি করে ঘুমানো। রাফি বুঝতেই পারছিল না যে সে আসলে নিজের অজান্তেই নিজের সময় নষ্ট করছে। আমাদের অনেকের সমস্যাটা কিন্তু এটাই, আমরা ভাবি আমাদের হাতে সময় নেই, কিন্তু সত্যিটা হলো সময় আমাদের হাতে আছে, কিন্তু আমরা সেটাকে এমন সব কাজে খরচ করি যা আমাদের কোনো লাভ দেয় না। একদিন রাতে রাফি ইউটিউবে একটা ভিডিও দেখছিল। ভিডিওর বিষয় ছিল সফল মানুষদের অভ্যাস নিয়ে। সেখানে একটা কথা তার কানে খুব বাজেভাবে বাজল। কথাটা হলো, তুমি যদি নিজের জন্যে দিনে ১ ঘন্টা সময় বের করতে না পারো, তবে এই জীবনটা আসলে তোমার না। রাফি সেদিন রাতে ঘুমাতে পারল না। ছাদের দিকে তাকিয়ে ভাবল, আসলেই তো আমি সারা দিন বসের কাজ করি, ট্রাফিকে বসে থাকি আর বাকি সময়টা অন্যের বানানো ভিডিও দেখে কাটিয়ে দিই। আমার নিজের উন্নতির জন্য আমি কি হচ্ছি? শূন্য, একদম শূন্য। সেদিন রাতেই রাফি একটা সিদ্ধান্ত নিল। সে ঠিক করল, যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, কিন্তু প্রতিদিন সে নিজের জন্য ১ ঘন্টা সময় দেবে। এই ১ ঘন্টা সে অফিসের কাজ করবে না, ফেসবুক চালাবে না, বন্ধুদের সাথে আড্ডা দেবে না। এই ১ ঘন্টা হবে একান্তই তার নিজের, নতুন কিছু শেখার জন্য। কিন্তু শুরুটা কি এত সহজ ছিল? মোটেও না। প্রথম দিন রাফি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে টেবিলে বসল। সে ঠিক করেছিল গ্রাফিক ডিজাইনিং বা নতুন কোনো স্কিল শিখবে, কিন্তু ১০ মিনিট যেতে না যেতেই তার হাত নিষ্পিস করতে লাগলো মোবাইলটা ধরার জন্য। মনে হলো, একটু দেখিনি কে মেসেজ দিল। আমাদের ব্রেন আসলে এভাবেই কাজ করে, জানেন। কঠিন কিছু করতে গেলেই সে আপনাকে আরামের দিকে টানবে। এখানে একটা কথা বলি, আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল হয় হাউ টু ফোকাস লাইক আ বিস্ট বা কিভাবে পশুর মতো ফোকাস করবেন। রাফিরও তখন মনে হচ্ছিল তার ফোকাস একদম নেই, কিন্তু সে হাল ছাড়ল না। সে মোবাইলটা অন্য রুমে রেখে এসে দরজা বন্ধ করে দিল।
প্রথম দিন সে জোর করে 1 ঘন্টা বসে থাকল। খুব একটা কাজ হলো না, কিন্তু সে নিজেকে বোঝালো, আমি তো অন্তত বসেছিলাম। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে 1 সপ্তাহ গেল। রাফির খুব কষ্ট হচ্ছিল। অফিস থেকে ফিরে শরীর চলত না। মনে হতো, ধুর, এসব করে কি হবে, তার চেয়ে শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখি। কিন্তু সে ওই 1 ঘন্টার নিয়ম ভাঙল না। রাফি একটা জিনিস বুঝতে পারল, যেটা আমরা অনেকেই বুঝি না। আমরা বড় বড় লক্ষ্যের পেছনে ছুটি, কিন্তু ছোট ছোট অভ্যাসের শক্তিটা ভুলে যাই। রাফি ঠিক করল, সে প্রতিদিন 1 ঘন্টা করে নতুন একটা স্কিল শিখবে, যেটা তাকে বর্তমান চাকরি থেকে মুক্তি দেবে অথবা সাইড ইনকাম এনে দেবে। আপনারা হয়তো জানেন, একটা খুব জনপ্রিয় কনসেপ্ট আছে যাকে বলে মাঙ্ক মোড, যেখানে মানুষ সন্ন্যাসীদের মতো সব কিছু বাদ দিয়ে শুধু নিজের লক্ষ্যে ফোকাস করে। রাফি পুরোপুরি মাঙ্ক মোডে যেতে পারেনি ঠিকই, কিন্তু দিনের ওই 1 ঘন্টা সে পৃথিবীর কারো সাথে যোগাযোগ রাখত না। ওই সময়টুকুতে সে ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। দিন গড়াতে লাগল, 1 মাস পার হলো। রাফির জীবনে কি বিরাট কোনো পরিবর্তন এলো? না, তার ব্যাংক ব্যালেন্স একই ছিল, বসের ব্যবহারও একই ছিল, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল, রাফির আত্মবিশ্বাস। সে এখন জানত, সে চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সে এখন আর অফিস থেকে ফিরে অকারণে সময় নষ্ট করে না। তার একটা উদ্দেশ্য আছে। সমস্যা হলো, আমাদের ধৈর্য খুব কম। আমরা 2 দিন জিম করেই আয়নায় 6 প্যাক খুঁজি, 2 দিন পরেই রেজাল্ট চাই। কিন্তু রাফি জানত, এটা একটা ম্যারাথন, স্প্রিন্ট দৌড় না। 3 মাস পর রাফি যে স্কিলটা শিখছিল, ধরা যাক সেটা ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং, সেটাতে সে মোটামুটি দক্ষ হয়ে উঠল। সে কিন্তু কোনো তাড়াহুড়ো করেনি, প্রতিদিন মাত্র 1 ঘন্টা। ভাবুন তো, 3 মাসে সেটা হয় 90 ঘন্টা। 90 ঘন্টা যদি কেউ মনোযোগ দিয়ে কিছু শেখে, সে কি সেই বিষয়ে এক্সপার্ট হবে না? অবশ্যই হবে। তখন রাফির মনে হলো, এবার একটু অ্যাপ্লাই করে দেখা যাক। সে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলল না, বরং সে লিঙ্কডইনে বা লোকাল কিছু ক্লায়েন্টকে মেল করতে শুরু করল। প্রথম দিকে কেউ পাত্তাই দিল না। এটাই স্বাভাবিক, ব্যর্থতা আসবেই। একটা সময় রাফির মনে হলো, হয়তো আমার দ্বারা হবে না। ঠিক সেই সময়ে সে আরেকটা ভাইরাল টপিক মনে করল, যেটা অনেকেই বলে, ওয়াই ইউ আর স্টিল পুয়ার। এই ভিডিওগুলোর টাইটেল খুব কড়া হয় না, কিন্তু মূল কথা একটাই, আমরা ততক্ষণই গরিব থাকি বা অসফল থাকি যতক্ষণ আমরা রিস্ক নিতে ভয় পাই এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারি না। রাফি ভাবল, আমি তো 3 মাস কষ্ট করেছি, আর কিছুদিন দেখি না কি হয়। সে তার শেখা কাজগুলোর স্যাম্পল বানিয়ে ফেসবুকে পোস্ট করতে শুরু করলো, এবং হঠাৎ করেই 5ম মাসে এসে একটা ম্যাজিক হলো। তার এক বন্ধুর পরিচিত একজন তাকে ছোট্ট একটা কাজের অফার দিল। টাকার অঙ্ক খুব সামান্য, কিন্তু রাফির কাছে সেটা ছিল লটারির মতো, কারণ এটা তার চাকরির টাকা না, এটা তার সেই 1 ঘন্টার কষ্টের ফল। এই ছোট্ট জয়টা রাফিকে বুস্ট করে দিল। সে তার 1 ঘন্টাকে আরও সিরিয়াসলি নিল। আগে যেখানে ক্লান্তি লাগতো, এখন সেখানে উত্তেজনা কাজ করে। সে অফিস থেকে ফেরার জন্য অপেক্ষা করে থাকে, কখন সে তার নিজের কাজে বসবে। 6 মাস পর রাফি তার সাইড ইনকাম থেকে যা আয় করতে শুরু করলো, তা তার মূল বেতনের প্রায় অর্ধেক। তার চেহারার হতাশা কেটে গেল। সে এখন আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠে না, কারণ তার দিন নিয়ে একটা পরিকল্পনা থাকে। তার বন্ধুরা, যারা একসময় তাকে আড্ডা থেকে মিসিং দেখে হাসাহাসি করত, তারা এখন তাকে জিজ্ঞেস করে, দোস্ত, তুই এসব করিস কখন? রাফি শুধু হাসে। সে জানে সিক্রেটটা কি। সিক্রেটটা কোনো রকেট সায়েন্স না। আচ্ছা, এখন একটু ভাবুন তো, আপনার কথা। আপনার হাতেও কি প্রতিদিন 1 ঘন্টা সময় নেই? আপনি হয়তো বলবেন, ভাই, অফিস থেকে এসে শরীর চলে না, পড়াশোনার অনেক চাপ, বাসায় অনেক কাজ। আমি মানলাম আপনি খুব ব্যস্ত, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, সারা দিনে আপনি ফেসবুকে কতক্ষণ স্ক্রল করেন? ইনস্টাগ্রামের রিলস দেখতে দেখতে কতক্ষণ সময় পার হয়ে যায়?
গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে 3 থেকে 4 ঘন্টা শুধু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কাটায়। সেখান থেকে মাত্র 1 ঘন্টা কি আপনি নিজের ভবিষ্যতের জন্য ধার নিতে পারেন না? রাফির এই গল্পটা কিন্তু কোনো সিনেমার গল্প না, এটা পিওর ডিসিপ্লিনের গল্প। রাফির জীবনে যে পরিবর্তনটা এসেছে সেটা রাতারাতি আসেনি, কোনো লটারি জেতেনি সে শুধু নিজেকে কথা দিয়েছিল এবং সেই কথা রেখেছিল। আর ঠিক এই জায়গাতেই তার আসল পরিবর্তনটা এলো। বিশ্বাস করবেন না, এই দৈনিক 1 ঘন্টার অভ্যাস বদলে দিল তার জীবন। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তাহলে কি করব? আমি তো রাফির মতো গ্রাফিক ডিজাইন জানি না। আপনাকে ডিজাইনে শিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি বই পড়তে পারেন, আপনি নতুন কোনো ভাষা শিখতে পারেন, আপনি আপনার শরীরের যত্ন নিতে 1 ঘন্টা ব্যায়াম করতে পারেন, অথবা আপনি আপনার নিজের বিজনেসের প্ল্যান করতে পারেন। মূল কথা হলো কম্পাউন্ড এফেক্ট। আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। আপনি যদি প্রতিদিন 1% করেও নিজেকে উন্নত করেন, বছরের শেষে গিয়ে আপনি থাকবেন না, আপনি সম্পূর্ণ নতুন একজনে পরিণত হবেন। রাফি এখন তার চাকরিটা ছেড়ে দিয়েছে না, সে কোটিপতি হয়ে যায়নি, কিন্তু সে এখন স্বাধীন। সে তার নিজের শর্তে কাজ করে, তার হাতে এখন অফুরন্ত সময়। সে এখন চাইলেই বিকালে ঘুরতে যেতে পারে, পরিবারের সাথে সময় কাটাতে পারে। আর এই স্বাধীনতা তাকে কে দিয়েছে জানেন? সেই প্রতিদিনের 1 ঘন্টা। অনেকে বলে সফল হতে হলে ভোর 4টায় উঠতে হবে। ইউটিউবে তো মর্নিং রুটিন অফ বিলিয়নার্স টাইপের ভিডিওর অভাব নেই। কিন্তু রাফি প্রমাণ করে দিয়েছে, আপনি কখন উঠছেন সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি জেগে থাকা সময়টা কিভাবে ব্যবহার করছেন। বন্ধুরা, গল্পটা শেষ করার আগে একটা শেষ কথা বলি। জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে আমরা অজুহাত দিতে দিতেই অর্ধেক সময় পার করে দিই। কাল করব, পরশু করব, আগামী মাস থেকে শুরু করব। এই কথাগুলো আমাদের স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। আজ এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি একটা খাতা কলম নিন। নিজেকে প্রশ্ন করুন, আগামী 1 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য আজ আমাকে কি করতে হবে। শুরুটা 1 ঘন্টা দিয়ে নাও হতে পারে। আপনি 30 মিনিট দিয়ে শুরু করুন, 15 মিনিট দিয়ে শুরু করুন, কিন্তু শুরু করুন। ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল চাবিকাঠি। 1 দিন করবেন, 3 দিন করবেন না, এভাবে হবে না। রাফি যদি মাঝপথে ছেড়ে দিত, তবে সে আজও সেই বোলিং চাকরিতেই পচে মরত। আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই। কেউ এসে আপনাকে উদ্ধার করবে না। আপনার বস, আপনার সরকার বা আপনার বন্ধুরা কেউ আপনার জীবন বদলে দেবে না। যা করার আপনাকেই করতে হবে। তাই আর দেরি করবেন না। আজকের দিনটাই হোক আপনার নতুন জীবনের প্রথম দিন। নিজেকে কথা দিন, আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা শুধু নিজের জন্য। দেখবেন 1 বছর পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনার নিজের চোখের দিকে তাকিয়ে গর্ব করে বলতে পারবেন, আমি পেরেছি। এতক্ষণ ধরে যেন আমার কথাগুলো শুনলেন, আশা করি রাফির গল্পটা আপনাদের মনের ভেতরে কোথাও না কোথাও একটু হলেও নাড়া দিয়েছে। যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে একটু হলেও পজিটিভ ভ্যালু অ্যাড করতে পারে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে পরবর্তী গল্পটা শোনানোর উৎসাহ যোগাবে। আর আপনি যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চান, জীবনটাকে নতুন করে সাজাতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা এখানে শুধু গল্প বলি না, আমরা এখানে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর মনে রাখবেন, পরিবর্তন সম্ভব, শুধু শুরুটা করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।